আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বিশ্বাসঘাতক সৌদি আরব ইসরায়েলের সাথে কি গোপন চুক্তি সেরে ফেলেছে? এমনটাই বিশ্বের মুসলিম দেশ আঙুল তুলছে সৌদি আরবের দিকে, বারবার পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সৌদি আরব মুখে এক বললেও কাজে আর এক করছে, অর্থাৎ পর্দার আড়ালে অন্য খেলাই খেলছে সৌদি আরব। যতই ইরানের ওপর অ্যাটাক করা হোক না কেন, ইরানকে কোনোভাবেই কম ভাবার কোনো জায়গাই নেই। যেখানে এটা পর্যন্ত সামনে আসছে যে সৌদি আরব ইসরায়েলকে সাপোর্ট করছে, তারপরেও যখন 7 জুলাই IRGC অ্যাডভাইজার মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি বলছেন যে যত ইসরায়েল আর ইউএসএ এক হয়ে যাক না কেন এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই শুরু করে দিক না কেন, এতটা আমাদের ক্ষমতা রয়েছে, এতটা আমাদের মিলিটারি ফেসিলিটিস রয়েছে যে 2 বছর টানা যদি প্রত্যেক দিন মিসাইল চার্জ করি তাও আমরা হারবো না। মানে এতটাই আমাদের ক্ষমতা রয়েছে, সেই কথা পরিষ্কারভাবে জানিয়েছে ইরান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সৌদি আরব, যেখানকার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বারবার ওপেন বলেছে যে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে আমরা আকাশসীমা ব্যবহার করতে দেব না, এবং যেভাবে ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে টানা 12 দিন, সেক্ষেত্রে সৌদি আরব কড়া নিন্দা জানিয়েছেন। যেখানে 12 দিন ধরে ইরানের ওপর এতটাই অ্যাটাক করা হয়েছে, অথচ ইসরায়েলের সাপোর্টে আমরা দেখেছিলাম যে বড় বড় শক্তিধর দেশ, বন্ধু দেশ রয়েছে, যেমন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং বেশ কিছু পশ্চিমী দেশ। ইরান কিন্তু একাই ছিল। আর আজ বিশ্বাসঘাতকতার প্রশ্ন উঠছে, আঙুল তুলে দেওয়া হচ্ছে সৌদি আরবের দিকে। কেন সেটাও জানিয়ে দিই। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম দাবি করেছে যে ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলকে গোপনে সহযোগিতা করেছে সৌদি আরব। এই দাবি করতেই সামনে আসছে জর্ডান এবং ইরাকের আকাশ সীমার কথা, যেখানে সৌদি আরব নাকি মোতায়েন করেছে হেলিকপ্টার এবং ফাইটার জেট, যা ইরান থেকে আসা বিস্ফোরক বাহী ড্রোনকে ধ্বংস করছে এবং ভূপাতিত করছে। শুধু তাই নয়, হিডেন কোলাবোরেশনের কথা সামনে আসছে যে সৌদি আরবের সাথে ইসরায়েলের হিডেন কোলাবোরেশন হয়ে গেছে ডিপ্লোমেসি, ইন্টেলিজেন্স এবং সিকিউরিটির ক্ষেত্রে। সেই কারণেই নাকি র্যাডার ইন্টেলিজেন্স শেয়ার করছে, এয়ার স্পেস অ্যাক্সেস করতে দিচ্ছে সৌদি আরব, এবং মিলিটারি অ্যাসেট গুলোকে পর্যন্ত ইসরায়েলের হয়ে ডিপ্লয় করে দিয়েছে সৌদি আরব। প্রশ্ন তো উঠবে, কিন্তু অফিসিয়ালি কিছুতেই মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স বিষয়টিকে স্বীকারই করতে চাইছেন না। তিনি কোনোভাবেই ইসরায়েলের সমর্থনে রয়েছে এই কথা বলতেই চাইছে না। বিশ্ব তো বোকা নয়, বিশ্ব সবই বুঝতে পারছে। কারণ একটাই, সেটা হচ্ছে ইরান এখন এই দুই দেশের কমন সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। কমন সিকিউরিটি থ্রেটই নয়, জানিয়ে দিই আপনাদেরকে যে একাধিকবার সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মুখে আপনারা শুনেছেন মডার্ন মিডল ইস্টের কথা। বারবার তিনি বলেছেন নিউ মিডল ইস্টের কথা, যেখানে তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে আর যাই হোক, তেলের নির্ভরতা এবং সংঘাত থেকে রক্ষা করতে হবে নিজেদেরকে, এবং নির্ভরযোগ্যতার থেকে স্বনির্ভর হবার দিকে বেশি ফোকাস করেছেন। তাই তিনি বারবার বলার চেষ্টা করেছেন ভিশন অফ আ মডার্ন মিডল ইস্ট, যা সৌদি আরবের 2030 ভিশন প্লাস ইসরায়েলের টেক ড্রাইভেন ইকোনমিকে বুস্ট করছে। দেখুন, দেশগুলি কিন্তু চরম বড় লোক, কারণ অর্থনীতিতে স্ট্রং হতে হবে, আর অর্থনীতিতে স্ট্রং হতে গেলে আপনাদেরকে অতি অবশ্যই নিজেদের ফিউচারকেও সিকিউর করতে হবে। সুতরাং ক্রাউন প্রিন্স সৌদি আরবের মডার্নাইজেশনের কথা বললেও ইসরায়েলের সাপোর্টে কোনোদিনই কোনো কথা বলেননি, কিন্তু ইসারাহি কাফি হ্যাঁ সমঝদার কা। সেই কারণেই ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্যের ওপর এখন মনোযোগ হ্রাস পেয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের। আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের ওপর অধিক জোর এবং পিসফুল কোএক্সিস্টেন্সকে সমর্থন করছে সৌদি আরব। সেই কারণে সমস্ত মুসলিম দেশ আঙুল তুলে দিয়েছে সৌদি আরবের দিকে যে গোপনে চুক্তি কি সেরে ফেলেছে। আর ইতিমধ্যে আরেকটা খবর আসছে, 6 এবং 7 জুলাই হঠাৎ করে হুতি বিদ্রোহী গোষ্ঠী অ্যাটাক করে ফেলেছে ইসরায়েলের ওপর। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এই সমস্ত প্রক্সি ওয়ার ইরান করিয়েই থাকে। লেবাননের হিজবুল্লাহ, প্যালেস্টাইনের হামাস, ইয়ামানের হুতি এবং ইরাকের হাসহাদ আল সাবি
এই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীকে দিয়ে প্রায় হাতিয়ার, টেকনিক্যাল সাপোর্ট এবং পয়সা দিয়ে প্রক্সি ওয়ার করিয়ে থাকে ইরান। এখন নাম তো সরাসরি ইরানের না জড়ালেও ইহুতি গোষ্ঠী ওপেন ভাবে বলছে যে প্রথমে লোহিত সাগরের একটি বাণিজ্যিক জাহাজে এবং তেল আবিবে ইসরায়েলের যেটা মেন রাজধানী সেখানে যে অ্যাটাক হয়েছে 6 এবং 7 তারিখে সেটা আমরাই করিয়েছি। আর আমাদের লক্ষ্য এটাই, প্যালেস্টাইনের সাপোর্ট এবং ইসরায়েলকে চরমভাবে চাপে ফেলা। এবং সেই কারণে যদি মনে হয়ে থাকে যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, তো হ্যাঁ আমরা যুদ্ধ ঘোষণাই করলাম। এবং সেই কারণেই হুতি মিলিটারি স্পোক্স পারসন, যার নাম হচ্ছে ইয়াইয়া সারি, তিনি বড় বড় বক্তব্যের মধ্য দিয়ে জানিয়ে দিলেন যে কিভাবে তিনি অ্যাটাক করেছেন এবং এটা পর্যন্ত বললেন যে উই উইথ আল্লাহ আর প্রিপেয়ার্ড অ্যান্ড রেডি টু ডিল উইথ এনি ডেভেলপমেন্টস দ্যাট মে অকার ইন দ্য কামিং ডেজ। হামাস, হুতি দুজনেই বলছে আমরা নাকি ফাইনাল ব্যাটেলের জন্য রেডি রয়েছি। দেখুন, ইসরায়েল চুপ থাকার মতো নয়, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে টেকনোলজি এবং সাইবার হ্যাকিং এ ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা অনেক কম দেশে রয়েছে। আর সেই জায়গায় ইরানও কিন্তু এখন যুদ্ধে সরাসরি না জড়িয়ে চোখ দেখানোর পর প্রক্সি ওয়ার করাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সেই কারণে রিটালিয়েটরি অ্যাটাক, এর স্ট্রাইক করেছে ইসরায়েলও ইয়ামানের বিরুদ্ধে। ইয়ামানের 3টি পোর্ট যা হুতি দ্বারা কন্ট্রোলড, নাম হচ্ছে হোদিদা, রাস ইসা, সালিফ, যা আজ সালিফ নামেও পরিচিত, এই 3টি পোর্টে রিটালিয়েটরি অ্যাটাক করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছিল, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে, কিন্তু এই যে চুলকানিটা তো কমছে না। এই যে প্রক্সি ওয়ার করানো চলছে, আবার যে চুলকে বলা হচ্ছে, হামাস এবং ইহুতি একসঙ্গে বলছে যে আমরা আহ্বান করছি ইসরায়েলকে যে যদি মনে হয়ে থাকে যে আমরা যুদ্ধ করতে চাই, তো হ্যাঁ আমরা ওপেন যুদ্ধতে ফাইনালি ব্যাটেলে নামতে চাই। অর্থাৎ একরকম ভাবে উস্কানি চলছে। এখন আমাদের দেখার বিষয় এটা, এই যে পুনরায় যুদ্ধবিরতি আবার সরাসরি যুদ্ধে কনভার্ট হয়, নাকি আবারও সেই একই রকম ভাবে ইসরায়েল প্রক্সি ওয়ার, অর্থাৎ এই সমস্ত গোষ্ঠী, বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুদ্ধ করতেই থেকে যায়, নাকি আবারও এন্ট্রি নিতে চলেছে চায়না। অতি অবশ্যই ডিটেলসে যাব, কিন্তু এই ভিডিওতে নয়, নেক্সট। সেই কারণে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।